ক্লাস 8-এর ফ্যাক্টরাইজেশন বা উৎপাদকের বিশ্লেষণ চ্যাপ্টার নিয়ে এর আগে আমি দুটো ভিডিও আপলোড করেছি। এই ভিডিওটা তারই থার্ড পার্ট এবং লাস্ট পার্ট। এর আগের ভিডিও দুটিতে কোয়াড্রেটিক এক্সপ্রেশন বা দ্বিঘাত রাশিমালার মধ্যপদের সহগ বা মিডল টার্মের কোএফিসিয়েন্টকে স্প্লিট করে কিভাবে ফ্যাক্টরাইজ করতে হয় একটা এক্সপ্রেশনকে, কোয়াড্রেটিক এক্সপ্রেশনকে, সেটা আমরা শিখেছি, বহু এক্সাম্পলও দেখেছি। থার্ড পার্টটা আমরা টিপিক্যাল কিছু অঙ্ক সলভ করব, যে অঙ্কগুলোর স্ট্রাকচার আগের অঙ্কগুলোর থেকে অনেকটাই আলাদা এবং সলভের প্রসেসটাও বেশ কিছুটা আলাদা। এই অঙ্কগুলো শুধু মন দিয়ে বারবার দেখলেই হবে না, নিজে হাতে করে বারবার প্র্যাকটিস করলেই তবে রপ্ত হবে। সো লেটস স্টার্ট। আজ প্রথমে যে অঙ্কটা দিয়ে শুরু করব সেটা কিন্তু এক্সারসাইজ 13.2 এর অঙ্ক নয়, তার এক্সাম্পলে আছে, বা বলা ভালো এক্সাম্পলের একটা পার্ট, কিন্তু এইটা দিয়ে আমি শুরু করছি তার একটা বিশেষ কারণ আছে। এই অঙ্কটা সেই অর্থে কোয়াড্রেটিক এক্সপ্রেশন আমরা বলতে পারি না, তা সত্ত্বেও এটাকে খানিকটা একইভাবে সলভ করা যাবে এবং অঙ্কটা দুভাবে করা যাবে। আমি আগে প্রথমে স্ট্রাকচারটা একটু অ্যানালাইসিস করে দিই, কি ধরনের স্ট্রাকচার থাকলে এই প্রসেসটা ফলো করব সেটা আগে বুঝে নিতে হবে। প্রথম কথা হচ্ছে, মাঝখানে শুধু একটা সংখ্যা থাকবে আর ভ্যারিয়েবল হিসেবে দুটো এমন সংখ্যা থাকবে যারা একে অপরের অনন্যক, মানে ইনভার্স। যেমন এখানে 2 এর সাথে ভ্যারিয়েবল আছে a, এইখানে 2 এর সাথে ভ্যারিয়েবল আছে 1/a। এখন a এবং 1/a একে অপরের অনন্যক বা ইনভার্স, মানে ঠিক উল্টোটা। তাহলে স্ট্রাকচারটা, এই ধরনের অঙ্ক সলভ করার ক্ষেত্রে স্ট্রাকচারটা চিনব কি করে? ভ্যারিয়েবল গুলো যা থাকবে সেটার স্ট্রাকচার হবে একে অপরের অনন্যক এবং মিডল টার্মটা শুধু একটা কনস্ট্যান্ট নাম্বার থাকবে। এছাড়া আরেকটা ক্যারেক্টারিস্টিক থাকতে হবে, যেটা কিনা এই দুটো ভ্যারিয়েবলের কোএফিসিয়েন্ট যারা আছে তাদের প্রোডাক্ট দিয়ে এই মিডল টার্মটা যেন স্প্লিট করে বা ভেঙে লেখা যায়। এখানে এই অঙ্কটা স্ট্রাকচারগতভাবে দেখছি, মাঝখানে কনস্ট্যান্ট টার্ম আছে, দুটো ভ্যারিয়েবল, এখানে a, এখানে 1/a, একে অপরের অনন্যক বা ইনভার্স, এবং মাঝখানে যে টার্মটা যে 3, সেটাকে দেখা যাক এই দুটো নাম্বারের প্রোডাক্টের ফ্যাক্টরস গুলো দিয়ে স্প্লিট করে লেখা যায় কিনা। এখানে নাম্বারটা যে 2, এখানেও আছে 2, তাই 2 2 যা 4। 4 এর ফ্যাক্টর আমি যদি 4 into 1 নিই, 4 এর ফ্যাক্টর দুটো হতে পারে, 2 into 2 and 4 into 1। 2 into 2 দিয়ে 3 কে সাজানো না গেলেও 4 into 1 দিয়ে 3 কে সাজানো যাবে, বিকজ 4 minus 1 is 3। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। অঙ্কটা আমি দুভাবে করে দেখাবো, দুভাবে দুটো উত্তর আসবে যারা অ্যাপারেন্টলি ডিফারেন্ট মনে হবে কিন্তু একই, কিন্তু স্ট্রাকচার গুলো আলাদা হবে। এই অঙ্কগুলো করার নিয়ম হচ্ছে, প্রথম তো স্ট্রাকচারটা কিভাবে চিনতে হবে সেটা আগে আমি বুঝিয়ে দিলাম। নেক্সট যেটা হচ্ছে, এই মিডল টার্মটাকে এই দুটো প্রোডাক্টের কোএফিসিয়েন্ট দিয়ে ব্রেক করে লিখতে হবে। তাহলে আমরা লিখি 2a মাইনাস 2 2 যা 4, 4 minus 1 করে আমি লিখতে পারি 3 কে। এইভাবে প্রথম লাইনটা সেম হবে এখানেও। নেক্সট স্টেপে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে দুটো ভ্যারিয়েবল আছে, দ্যাট মিনস ওয়ান ভ্যারিয়েবল ইজ a, another variable is 1/a। এই দুটো ভ্যারিয়েবলের প্রোডাক্ট, দ্যাট মিনস a into 1/a, অর এটাকে আমি a/a ও বলতে পারি, অ্যাকচুয়ালি এটা 1। তো এই দুটো ভ্যারিয়েবলের প্রোডাক্টটা আমরা হয় প্রথম টার্মটার সাথে, মানে যে দুটো টার্ম স্প্লিট করেছি তাদের প্রথম টার্মটার সাথে, অথবা সেকেন্ড টার্মটার সাথে মাল্টিপ্লাই করে তারপর কমনটা নেবো। আমি একবার এই টার্মটার সাথে মাল্টিপ্লাই করব আর একবার সেকেন্ড টার্মটার সাথে মাল্টিপ্লাই করব এই অঙ্কটা। এখানে করলাম 2a মাইনাস, এটা -4 আসবে, তাহলে 4 এর সাথে a into 1/a আমি গুণ করলাম, তারপর এটা আসছে +1 minus 2/a, দ্যাট মিনস ব্র্যাকেট ওপেন করলে যেটা আসার কথা -4 +1, সেটা এসছে। আমি প্রথম টার্মটার সাথে a into 1/a, a into 1/a is nothing but 1, মাল্টিপ্লাই করলাম। এখানে আমি কি করব, এখানে এই সেকেন্ড টার্মটার সাথে মাল্টিপ্লাই করব। সো দ্য স্ট্রাকচার উইল বি 2a minus 4 plus 1 into a into 1/a minus 2/a। এইবার আমি কমন নেবো। তাহলে আমি করলাম কি, আমি করলাম প্রথমে মিডল টার্মটাকে এই দুটো কোএফিসিয়েন্ট দিয়ে স্প্লিট করলাম, এবং স্প্লিট করার পর যে দুটো টার্ম দিয়ে স্প্লিট করছি, যে কোনো একটা টার্মের সাথে এই দুটো ভ্যারিয়েবলের প্রোডাক্ট, দ্যাট মিনস a and 1/a, তার প্রোডাক্টটা মাল্টিপ্লাই করে আমি লিখলাম। এবার কমন নেব, এই দুটো থেকে কমন যাচ্ছে 2a। 2a যদি কমন যায় তাহলে এখানে পড়ে থাকছে 1 মাইনাস 2a কমন চলে গেছে, মানে এখানে পড়ে আছে 2/a। আর এই দুটো থেকে যদি আমি 1 কমন নিই তাহলে ইট উইল বি 1 মাইনাস 2/a। দুটো সেম চলে এসছে, 1 মাইনাস 2/a, 2a প্লাস 1, দিস ইজ আনসার। আর যদি এইভাবে করি, মানে সেকেন্ড টার্মটার সাথে যদি a into 1/a মাল্টিপ্লাই করি, তাহলে কি দাঁড়াচ্ছে
এই দুটো থেকে আমি 2 কমন নিতে পারি, সো ইট উইল বি a মাইনাস 2। আর এই দুটো থেকে আমি যদি 1/a কমন নিই তাহলে 1/a এখানে চলে গেছে, এখানে পড়ে আছে 1/a এখানে চলে গেছে, ইট উইল বি মাইনাস 2। এবার এই দুটো সেম এসছে, আমি a মাইনাস 2 যদি কমন নিই পড়ে থাকছে 2 প্লাস 1/a। সেম অঙ্ক দুটো আলাদা স্ট্রাকচারে অ্যান্সার পেলাম এবং সাইমালটেনিয়াসলি একই সাথে দুটো আনসারই রাইট। ইউ ক্যান চেক ইট। আনসারের ফ্যাক্টর গুলো মাল্টিপ্লাই করলে আমাদের মূল যে অঙ্কটা দেওয়া ছিল, যে এক্সপ্রেশনটা ফ্যাক্টরাইজ করতে দেওয়া ছিল, সেটাই আমরা পাবো। এই দুটো ফ্যাক্টরকে মাল্টিপ্লাই করলেও এটা পাবো, এই দুটো ফ্যাক্টরকে মাল্টিপ্লাই করলেও আমরা এটা পাবো। নেক্সট অঙ্কটা অ্যাকচুয়ালি চ্যাপ্টার 13.2 এর লাস্ট সাম। এই অঙ্কটা আমি আগে করছি কেন, একটু আগে যে অঙ্কটা সলভ করলাম, মানে যে স্ট্রাকচারের অঙ্কটা সলভ করলাম সেই স্ট্রাকচারের মতোই এই অঙ্কটা। ভালো করে একবার স্ট্রাকচারটা আমরা মিলিয়ে দেখি। প্রথমে যেটা দেখতে হবে, যে দুটো ভ্যারিয়েবল আছে সেটা একে অপরের ইনভার্স বর্ণক। এখানে ভ্যারিয়েবল দুটো কি, এখানে আছে a স্কোয়ার, এখানে আছে 1/a স্কোয়ার, একে অপরের ইনভার্স বা অনন্যক। সেকেন্ড পয়েন্ট যেটা দেখতে হবে, মাঝখানের টার্মটা একটা কনস্ট্যান্ট নাম্বার 1, সেটাও ম্যাচ করেছে। থার্ড কি দেখতে হবে, এই দুটো ভ্যারিয়েবলের যে কোএফিসিয়েন্ট, মানে এখানে আছে 6, এখানে আছে 1, তাদের প্রোডাক্ট, দ্যাট মিন্স 6 × 1 = 6। এই 6 এর ফ্যাক্টর দিয়ে এটাকে সাজানো যায় কিনা। 6 এর ফ্যাক্টর হয় 3 × 2 and 3 - 2 = 1, সাজানো যাচ্ছে। তাহলে সেম প্রসেসে এটা আমরা করতে পারি। তাহলে এটা আমরা যদি দুভাবে করি, প্রথম লাইনটা দুজনের ক্ষেত্রে একই আসবে, কি a স্কোয়ার প্লাস এখানে 6 এর ফ্যাক্টর দিয়ে 1 টাকা সাজালাম, দ্যাট ইজ 3 - 2 - 6/a স্কোয়ার। এইভাবে করলেও প্রথম লাইনটা সেম আসছে, a স্কোয়ার প্লাস 6 এর ফ্যাক্টর দিয়ে ভেঙে দিলে 3 - 2 - 6/a স্কোয়ার। এরপরে যেটা আমি বলেছিলাম, এই যে দুটো ভ্যারিয়েবল যারা কিনা একে অপরের অনন্যক, তাদের প্রোডাক্টকে, দ্যাট মিন্স a স্কোয়ার ইন্টু 1/a স্কোয়ার কে আমি আইদার প্রথম টার্মটার সাথে, মানে যে স্প্লিট করে যে দুটো টার্ম লিখেছি, যে দুটো ফ্যাক্টরকে দিয়ে আমি মাঝখানের টার্মটাকে সাজিয়েছি, তার মধ্যে যে কোনো একটা ফ্যাক্টরের সাথে মাল্টিপ্লাই করে তারপর কমনটা নেবো। তো আমি এইখানে 3 এর সাথে মাল্টিপ্লাই করব, এই অঙ্কটা 2 এর সাথে মাল্টিপ্লাই করে অঙ্কটা করব। তো এখানে যদি 3 এর সাথে মাল্টিপ্লাই করি তাহলে কি হচ্ছে, a স্কোয়ার প্লাস 3 ইন্টু a স্কোয়ার ইন্টু 1/a স্কোয়ার মাইনাস 2 - 6/a স্কোয়ার। আর এখানে কি আসছে, a স্কোয়ার প্লাস 3 মাইনাস 2 ইন্টু a স্কোয়ার ইন্টু 1/a স্কোয়ার মাইনাস 6/a স্কোয়ার। এই দুটো ভ্যারিয়েবল অনন্য হওয়াতে এদের প্রোডাক্টটা অলওয়েজ 1 আসে। a স্কোয়ার ইন্টু 1/a স্কোয়ার ইজ নাথিং বাট 1। এখানে কমন যাচ্ছে a স্কোয়ার, তাহলে a স্কোয়ার কমন নিলে এখানে পড়ে থাকছে 1 প্লাস 3/a স্কোয়ার। এই দুটো থেকে আমি যদি -2 কমন নিই তাহলে এখানে পড়ে থাকছে 1, মাইনাস কমন নেওয়ার জন্য এটা প্লাস হয়ে যাবে, এটা 3 × 2 = 6, 2 চলে গেছে, সো ইট উইল বি 3/a স্কোয়ার। এই দুটো সেম চলে এসছে, তাহলে 1 প্লাস 3/a স্কোয়ার কমন নিলে ইট উইল বি a স্কোয়ার মাইনাস 2। সিমিলারলি এখানে যদি আমি এই দুটো থেকে কিছু কমন নেই, মানে 1 কমন নিচ্ছি, ইট উইল বি a স্কোয়ার প্লাস 3। এই দুটো থেকে আমি কমন নিচ্ছি -2/a স্কোয়ার, তাহলে এখানে 2/a স্কোয়ার কমন নিলে এখানে পড়ে থাকছে প্লাস a স্কোয়ার, বিকজ মাইনাস কমন নিচ্ছে, এটা প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে, আর এখানে পড়ে থাকবে 2/a স্কোয়ার কমন চলে গেছে, এটা পড়ে থাকবে 3। নাও এই দুটো সেম চলে এসছে, a স্কোয়ার প্লাস 3 কমন নিলে 1 - 2/a স্কোয়ার। এগেন একটা অঙ্ক, দুটো ডিফারেন্ট প্রসেস, দুটো ডিফারেন্ট স্ট্রাকচারের অ্যান্সার, এবং দুটোই সাইমালটেনিয়াসলি রাইট। এই দুটো মাল্টিপ্লাই করলে তার রেজাল্টটা এটা আসবে, এই দুটো মাল্টিপ্লাই করলে তার রেজাল্টটা এটা আসবে, ফলে এই দুটো আনসারই অঙ্কটার জন্য রাইট। এবং এই সেম অঙ্ক আরো একটা প্রসেসে করা যাবে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই অঙ্কটা প্রথম লাইনটা একই রকম হবে, a স্কোয়ার প্লাস 6 এর ফ্যাক্টর দিয়ে 1 টাকা সাজালাম, দ্যাট মিন্স 3 - 2 মাইনাস 6/a স্কোয়ার। এইবার আমরা এর আগের প্রসেসটা যেটা করেছিলাম, a স্কোয়ার ইন্টু 1/a স্কোয়ার, দ্যাট মিন্স এই দুটো ভ্যারিয়েবল যেটা কিনা একে অপরের, মানে যারা কিনা একে অপরের অনন্য বা ইনভার্স, তাদের প্রোডাক্ট দিয়ে এই দুটো ফ্যাক্টরের একবার প্রথমটাকে মাল্টিপ্লাই করে কমন নিয়েছিলাম, তারপর সেকেন্ডটাকে মাল্টিপ্লাই করে কমন নিয়েছিলাম। এইবার আমরা কি করব, এর সিঙ্গেল পাওয়ারকে, দ্যাট মিন্স a ইন্টু 1/a, এই টার্মটাকে এই দুটো ফ্যাক্টরের সাথে মাল্টিপ্লাই করব, সেভাবেই অঙ্কটা হবে। a স্কোয়ার প্লাস 3 এর সাথেও মাল্টিপ্লাই করবো a ইন্টু 1/a, দ্যাট মিন্স a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের সিঙ্গেল পাওয়ার যেটা a ইন্টু 1/a মাইনাস 2, এটার সাথেও মাল্টিপ্লাই করবো a ইন্টু 1/a মাইনাস 6/a স্কোয়ার। এই দুটো থেকে আমি কমন নিতে পারবো a, তাহলে পড়ে থাকবে a প্লাস 3/a
এ, এই দুটো থেকে -2/a কমন যাচ্ছে, -2/a, এখানে পড়ে থাকছে এ, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এখানে 6 এর থেকে 2 কমন গেছে মানে 3 পড়ে আছে, তলায় বাই এ মানে একটা এ চলে গেছে, একটা এ পড়ে আছে। সো a + 3/a, a + 3/a সেম চলে এসছে, a + 3/a কমন নিলে পড়ে থাকছে a - 2/a। এর আগে দুটো আনসার আমরা কি পেয়েছিলাম, 1 + 3/a² ইন্টু a² - 2 একটা আনসার পেয়েছিলাম, আর একটা আনসার পেয়েছিলাম a² + 3 ইন্টু 1 - 2/a², আর একটা আনসার পেলাম এইটা। এই আনসারটা অ্যাকচুয়ালি বইতে দেওয়া আছে, তার মানে এই নয় যে এই দুটো ভুল, তিনটেই সেম, তিনটেই একই স্ট্রাকচার, একই এক্সপ্রেশনের ফ্যাক্টরাইজেশন। এটাকেও মাল্টিপ্লাই করলে এটা আসবে, এটাকেও মাল্টিপ্লাই করলে এটা আসবে, এটাকেও মাল্টিপ্লাই করলে এটা আসবে। এরপরে যে অঙ্কটা দেখাবো সেটাও এক্সাম্পলের অঙ্ক, কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। এই স্ট্রাকচারটাকে দেখলে আমরা আগে এই ধরনের যে অঙ্কগুলো করেছি তার সাথে খুব একটা মিল নেই। আগে যে ধরনের অঙ্কগুলো করেছি, যে এখানে যে টার্মটা ছিল সিঙ্গেল মিডল টার্ম, তার একটা স্কোয়ার হিসেবে এখানে দেখেছি, একটা স্কোয়ার টার্ম দেখেছি, তারপরে এখানে একটা সেইটারই সিঙ্গেল পাওয়ারে দেখেছি, এবং এই কম্পোজিট টার্মটাকে আমরা একটা কোনো কিছু ভ্যারিয়েবল দিয়ে রিপ্লেস করতাম। তো এখানে a - 1/a আছে, বাট এখানে আছে a² + 1/a²। কিন্তু এইটাকে যদি আমি ফর্মুলায় ভাঙি, a² + 1/a², কি ফর্মুলায় ভাঙবো, সেটা হচ্ছে a² + b² এর যে ফর্মুলা, দ্যাট ইজ a + b² - 2ab অথবা a - b² + 2ab। এখন কোন স্ট্রাকচারটা আমি লিখবো এই ক্ষেত্রে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি যদি এখানে এই স্ট্রাকচারটা অ্যাপ্লাই করি তাহলে হোল স্কোয়ারটা যে টার্মের মাথায় আসবে দ্যাট ইজ a + 1/a, বাট এখানে আমার আছে a - 1/a। তাহলে আমি যদি এই স্ট্রাকচারটা লিখি তবে আমার হোল স্কোয়ারটা এই টার্মটার মাথায় আমি পাচ্ছি। এখানে যদি আমি এই স্ট্রাকচারটা অ্যাপ্লাই করি মানে a - b² + 2ab, a - 1/a হোল স্কোয়ার প্লাস 2 × a × 1/a which is actually 2, তাহলে এই যে স্ট্রাকচারটা তার মাথায় একটা স্কোয়ার পাবো, আর এই টার্মটা সিঙ্গেল পাওয়ার এখানে আছে, এবং এইটাকে একটা ভ্যারিয়েবল দিয়ে রিপ্লেস করে আমরা ফ্যাক্টরাইজ করতে পারবো। সো এখানে আমরা কি লিখবো, এইটাকে ভাঙবো a - 1/a হোল স্কোয়ার প্লাস 2 × a × 1/a মাইনাস a - 1/a মাইনাস 7। এবার মাল্টিপ্লাই করি 2 × a - 1/a হোল স্কোয়ার, এখানে a কেটে গেছে, 2 পড়ে আছে, তো 2 × 2 = 4 মাইনাস a - 1/a মাইনাস 7, 2 × a - 1/a হোল স্কোয়ার মাইনাস a - 1/a মাইনাস 7 প্লাস 4 ইজ -3। এইবার আমি যদি এই স্ট্রাকচারটাকে, এই কম্পোজিট স্ট্রাকচার, দ্যাট মিন্স a - 1/a কে আমি যদি x দিয়ে রিপ্লেস করি তাহলে আমার এক্সপ্রেশনটা কি দাঁড়াচ্ছে, 2x² - x - 3। এই এতক্ষণ বাদে আমাদের চেনা এক্সপ্রেশনটা এলো, যেটা আমরা এর আগে ফ্যাক্টরাইজ করতে শিখেছি, যেখানে আমি কি ধরে নিচ্ছি, লেট a - 1/a = x। এইবার এটাকে আমরা ফ্যাক্টরাইজ করব। এর ফ্যাক্টরাইজ করলে হবে 3 × 2 6 এর ফ্যাক্টর 3 × 2 দিয়ে এখানে যে মিডল টার্মে যে কোএফিসিয়েন্ট 1 সেটাকে সাজানো যাবে, সাজিয়ে ফেলি। 2x² - 3 - 2 × x -3, এই ধরনের অঙ্ক এর আগের দুটো ভিডিওতে আমি বহুবার দেখিয়েছি। এবার আমি এটাকে মাল্টিপ্লাই করব, 2x² - 3x প্লাস 2x - 3। এইখান থেকে যদি কমন নিই, অ্যাকচুয়ালি এখান থেকে কমন যাচ্ছে x, পড়ে থাকবে 2x - 3। এই দুটো থেকে যদি 1 কমন নিই পড়ে থাকবে 2x - 3। এবার এই দুটো থেকে 2x - 3 আমি কমন নিচ্ছি, পড়ে থাকলো x + 1। This is my answer, but this is not the final answer. কারণ x টা আমি লিখেছিলাম a - 1/a এর জায়গায়, it will be 2x, that means 2 × a - 1/a, আর এখানে x এর জায়গায় লিখলাম a - 1/a প্লাস 1। তাহলে এই স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে, 2a - 2/a মাইনাস 3, এটা দাঁড়াচ্ছে a - 1/a প্লাস 1। তাহলে আমার অঙ্কটা এখানে কমপ্লিট হলো। 1 মিনিট, অঙ্কটা সত্যি কি শেষ হয়েছে? না, এখনো শেষ হয়নি, বিকজ যে স্ট্রাকচারের অঙ্কগুলো দিয়ে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম সেই স্ট্রাকচারটা এখানেও আমরা পাচ্ছি, যদি আমরা স্ট্রাকচারগুলো একটু ভালো করে খেয়াল করি। কিরকম, এখানে 2a 3টাকে যদি মাঝখানে লিখি তো -3 - 2/a, এখানে a 1টাকে যদি মাঝখানে লিখি আর এখানে লাস্টে -1/a। কিরকম স্ট্রাকচার প্রথমে আলোচনা করেছিলাম, ভ্যারিয়েবল দুটো হতে হবে একে অপরের অনন্য। এখানে ভ্যারিয়েবল কি আছে, এখানে 1/a, এখানেও ভ্যারিয়েবল a, এখানে 1/a,
ম্যাচ করে গেছে। সেকেন্ড পয়েন্ট কি, মাঝখানে কনস্ট্যান্ট টার্ম থাকতে হবে, এখানেও আছে এখানেও আছে। থার্ড পয়েন্টটা কি, সেটা হচ্ছে এই দুটো ফ্যাক্টর দিয়ে মাঝখানেরটাকে স্প্লিট করে রাখা যাবে। তাহলে এই দুটো ফ্যাক্টর হচ্ছে 2 টু দা 4, 4 এর ফ্যাক্টর 4 ইন্টু 1, 4 মাইনাস 1 করে 3 কে সাজানো যাবে। তাহলে এইটার তিনটে কন্ডিশনই ফুলফিল করেছে, বাট এখানে থার্ড কন্ডিশনটা ফুলফিল হচ্ছে না, বিকজ এখানে 1 এর কোএফিসিয়েন্ট 1, দ্যাট মিনস 1 এর ফ্যাক্টর দিয়ে 1 কে সাজানো সেটা সম্ভব নয়। সো এই পোর্শনটা আমরা ওই নিয়মে করতে পারবো না, কিন্তু এইটা আমরা করবো। সো এই পোর্শনটাকে আমি আরেকবার করে দেখিয়ে দিচ্ছি। 2a এটাকে স্প্লিট করা হয়েছিল এই দুটোর ফ্যাক্টর দিয়ে 4 মাইনাস 1 মাইনাস 2 বাই a। এইবার কি করা হয়েছিল, a আর 1 বাই a এই দুটোর প্রোডাক্ট দিয়ে হয় এটা অথবা এটাকে মাল্টিপ্লাই করা হয়েছিল। তো আমি এখানে সেকেন্ডটাকে মাল্টিপ্লাই করছি। তাহলে দ্য স্ট্রাকচার উইল বি 2a মাইনাস 4 মাইনাস প্লাস 1 ইন্টু a ইন্টু 1 বাই a মাইনাস 2 বাই a। এবার কমন নিতে হবে, এই দুটো থেকে কি কমন যাচ্ছে, এই দুটো থেকে কমন যাচ্ছে 2, ইট উইল বি a মাইনাস 2। এই দুটো থেকে কমন যাচ্ছে 1 বাই a, তাহলে পড়ে থাকছে a মাইনাস 2। এই দুটো থেকে a মাইনাস 2 কমন যাচ্ছে, তাহলে বাকি পড়ে থাকছে 2 প্লাস 1 বাই a, আর এখানে a প্লাস 1 মাইনাস 1 বাই a। নাও দিস ইজ the final answer, ax square minus within bracket a square plus 1 2x plus a। এই স্ট্রাকচার গুলো, এই মিডল টার্ম যে কোএফিসিয়েন্টটা সেটা স্প্লিট করে লেখা আছে, আমরা জাস্ট মাল্টিপ্লাই করবো আর কমন নেবো, আর কোনো কাজ নেই। ax square মাইনাস এটা মাল্টিপ্লাই করলে মাইনাস a square x মাইনাস x প্লাস a। এই দুটো থেকে কমন যাচ্ছে ax, তাহলে x কমন নিলে এখানে পড়ে থাকছে x, এখানে পড়ে থাকছে মাইনাস a। এই দুটো থেকে মাইনাস 1 যদি কমন নিই তাহলে পড়ে থাকছে x মাইনাস a। মাইনাস 1 কমন নেওয়ার ফলে এর সাইনটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল, এর সাইনটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল। এবার এই দুটো সেম চলে এসছে, x মাইনাস a কমন নিলে x মাইনাস 1। সো দিস ইজ দ্য আনসার। খুব সহজ এই অঙ্কটা। আরো একটা দেখিয়ে দিয়েছি একই রকম অঙ্ক, সিমিলার স্ট্রাকচার। এখানে মিডল টার্মের কোএফিসিয়েন্ট স্প্লিট করাই আছে, জাস্ট মাল্টিপ্লাই করবো, কমন নেবো, আর কোনো কাজ নেই। a x স্কোয়ার মাইনাস a স্কোয়ার x, এই দুটো মাইনাস আছে, তার মানে এটা প্লাস হয়ে যাবে, প্লাস 2x মাইনাস 2a। মাল্টিপ্লাই করা হয়ে গেছে, সাইন গুলো একটু ভালো করে খেয়াল করতে হবে মাল্টিপ্লাই করার সময়। এবার কমন নেবো, এই দুটো থেকে কমন যাচ্ছে x, কমন নিলে এখানে পড়ে থাকছে x, এখানে পড়ে থাকছে মাইনাস a। এই দুটো থেকে 2 কমন যাচ্ছে, কমন নিলে পড়ে থাকছে x মাইনাস a, সেম চলে এসছে x মাইনাস a কমন নিলে ax প্লাস 2। সো দিস ইজ দ্য ফাইনাল আনসার। এই টাইপের স্ট্রাকচার গুলো খুব সহজ। মিডল টার্ম স্প্লিট করা আছে, মাল্টিপ্লাই করবো, কমন নেবো। শুধু মাল্টিপ্লাই করার সময় সাইনটা আর কমন নেওয়ার সময় সাইন গুলো একটু ভালো করে দেখে নেবো। এক্সারসাইজ 13.2 এর 2 এর অঙ্কগুলো একটা স্পেশাল প্রসেসে করতে হবে, কেন ওখানে আমাদের মেনশন করে দিয়েছে যে এটাকে ফ্যাক্টরাইজ করতে হবে দুটি বর্গের অন্তররূপে। মানে আগে যে এক্সপ্রেশনটা দেওয়া হবে সেটাকে ডিফারেন্স অফ টু স্কোয়ারস এই হিসাবে এক্সপ্রেস করতে হবে, তারপর ফ্যাক্টরাইজ করতে হবে। এই কোয়াড্রেটিক এক্সপ্রেশনটা আমাদের সরাসরি মিডল টার্ম কোএফিসিয়েন্টটা স্প্লিট করে করলে হবে না। মিডল টার্ম কোএফিসিয়েন্ট স্প্লিট করলে এটাকে তো অবশ্যই করা যাবে, কিন্তু সেই প্রসেসে করতে পারেনি ওরা। প্রসেসটাকে স্পেসিফাই করে দিয়েছে, নির্দিষ্ট করে দিয়েছে, না এইভাবে করো। কিভাবে না, দুটি বর্গের অন্তররূপে, মানে ডিফারেন্স অফ টু স্কোয়ার হিসাবে এটাকে এক্সপ্রেস করতে হবে। না, হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ টু স্কোয়ার? এ আর বি, এর স্কোয়ার আর বি এর স্কোয়ার, তার ডিফারেন্স। দ্যাট মিনস এই যে একটা স্কোয়ার এবং এটা একটা স্কোয়ার, তাদের ডিফারেন্স দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে, মানে এই এক্সপ্রেশনটা প্রথমে এই স্ট্রাকচারে এক্সপ্রেস করব, তারপর ফ্যাক্টরাইজ করব। এবং আমরা জানি এই স্ট্রাকচারে এক্সপ্রেস করার পর ফ্যাক্টরাইজ কিভাবে করতে হয়, বিকজ এর ফর্মুলাটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। মানে প্রথমে এক্সপ্রেশনটাকে এইভাবে আগে লিখে নিতে হবে সাজিয়ে, তারপর জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিতে হবে। এটা করার জন্য আমাদের এর আগের ক্লাসে পূর্ণ বর্গাকারে প্রকাশ করো যে পদ্ধতিটা শিখেছিলাম সেইটা একবার অ্যাপ্লাই করতে হবে। পূর্ণ বর্গাকার অর্থাৎ হোল স্কোয়ার হিসেবে আমাকে এই এক্সপ্রেশন একটা পার্টকে সাজিয়ে নিতে হবে। নাও হোল স্কোয়ার বলতে বা পূর্ণবর্গ বলতে আমি কি বোঝাচ্ছি, আমরা যে হোল স্কোয়ারের ফর্মুলা গুলো জানি, a প্লাস বি এর হোল স্কোয়ার অ্যান্ড a মাইনাস বি এর হোল স্কোয়ার, এই হচ্ছে পূর্ণবর্গ বা হোল স্কোয়ার। এই স্ট্রাকচারটা কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই স্ট্রাকচারটা কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে এক্সপ্রেশনটা দেওয়া থাকবে তার মিডল টার্মটা হচ্ছে 2ab টার্ম,
আর প্রথমটা হচ্ছে এ স্কোয়ার টার্ম, এটা আমাকে মাথায় রাখতে হবে। দ্যাট মিনস আমাকে বিটা দেওয়া নেই, বিটাকে আমাকে সাজিয়ে লিখতে হবে, পূর্ণবর্গে প্রকাশ করতে হবে হোল স্কোয়ারের ফর্মুলাটার সাথে ম্যাচ করিয়ে এবং ব্যালেন্স করে ক্যালকুলেশন করতে হবে। তো প্রথমে আমাকে কি করতে হবে, এই দুটোকে নিয়ে একটা হোল স্কোয়ারের ফর্মুলা ফেলতে হবে। প্রথম টার্মটা তো আমাকে স্কোয়ার টার্ম আছেই, দ্যাট ইজ এক্স স্কোয়ার। তাহলে এই যে স্ট্রাকচারটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার অথবা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই দুটো স্ট্রাকচারের মধ্যে আমি যে 2ab টার্ম বললাম এটাকে হবে, আগে প্লাস আছে, দ্যাট মিনস এখানে এটা প্লাস 2ab টার্ম হিসাবে এটাকে সাজাতে হবে। 2 দিস ইজ মাই এ স্কোয়ার, দ্যাট মিনস আমাদের এ এর জায়গায় লিখতে হবে এক্স, তো 2 ইন্টু এ। এবার বিটাকে এমন ভাবে লিখবো যাতে এটা ব্যালেন্স হয়। দ্যাট মিনস এখানে ছিল 5x, আমি এটাকে 2ab আকারে সাজাবো, অথচ টার্মটার টোটাল ভ্যালুটা এটাই থাকবে। তাহলে আমি 2 ইন্টু এ লিখে ফেলেছি, বিকজ দিস ইজ এ স্কোয়ার, তাহলে এর জায়গায় এটা এক্স লিখতে হবে, তা 2a। এবার বিটাকে এমন ভাবে অ্যাডজাস্ট করে লিখবো যাতে টোটালটার ভ্যালু 5x এর সমান আসে। অবভিয়াসলি এখানে 5 লিখতে হবে, তবে 5x চলে এলো এবং 2টা যেটা লেখা হয়েছে তলায় যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2 ক্যান্সেল আউট হলে পুরোটার ভ্যালু হয়ে যাচ্ছে 5x। তাহলে 2a বি এর জায়গায় যে টার্মটা লিখলাম দ্যাট should be my b, so b square will be 5/2 এর হোল স্কোয়ার। নাও এইটা আমার এক্সপ্রেশনে ছিল, এইটা আমার এক্সপ্রেশনে ছিল, দিস ইজ অ্যাকচুয়ালি 5x। এইটা আমি এক্সট্রা লিখলাম 5/2 এর হোল স্কোয়ার, মানে যেটা b পেলাম সেটা b স্কোয়ার লিখলাম, বিকজ a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার করে আমি একটা হোল স্কোয়ার স্ট্রাকচার আমাকে প্রথমে বানাতে হবে। তাহলে এইটা যে এক্সট্রা এনেছি এটাকে আমি মাইনাস করে দিই, তাহলে মাইনাস 5/2 এর হোল স্কোয়ার, নো প্রবলেম। যেটা এনেছিলাম এক্সট্রা সেটাকে আবার আমি মাইনাস করে দিলাম, আর এই প্লাস 6টা ছিল এটাকে লিখে দিলাম। এইবার এই পোর্শনটাকে নিয়ে আমি কি লিখবো, আমি হোল স্কোয়ার পেয়ে গেছি, সো ইট উইল বি a প্লাস b হোল স্কোয়ার, দ্যাট মিনস x প্লাস 5/2 এর হোল স্কোয়ার। আর এই দুটোকে নিয়ে ক্যালকুলেশন করবো, মাঝখানে মাইনাস কমন নেবো। কেন মাইনাস কমন নিচ্ছি বলে দিচ্ছি। এটার রেজাল্টটা কি আছে, 5 স্কোয়ার হচ্ছে 25, 2 স্কোয়ার হচ্ছে 4, মাইনাস কমন নিলে এটা প্লাস এটা মাইনাস হয়ে যাচ্ছে, সো ইট উইল বি -6। কেন এখানে মাইনাস কমন নিলাম, ফাইনালি আমাকে দুটি বর্গের অন্তররূপে মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই স্ট্রাকচার লিখতে হবে, সো মাঝখানে মাইনাস সাইনটা জরুরি, এই দ্যাটস ওয়াই এখানে মাইনাসটা কমন না হয়। এর প্রথম টার্মটা আমি পেয়ে গেছি এক্স প্লাস 5/2 এর হোল স্কোয়ার মাইনাস এইটা যদি ক্যালকুলেট করি তাহলে এখানে আমার 4 এলসিএম হবে, it will be 25 minus 24, x plus 5/2 এর whole square minus this is 1/4. Now 1/4 can be written as 1/2 এর whole square. তাহলে আমি a square minus b square স্ট্রাকচারটা পেয়ে গেলাম। এইটাই আমায় করতে বলেছে যে এক্সপ্রেশনটাকে দুটো বর্গের, এই যে দুটো বর্গ এটার হোল স্কোয়ার এটার হোল স্কোয়ার দুটো বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে, তারপর ফ্যাক্টরাইজ করতে বলেছে। এখন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্ট্রাকচার পেয়ে গেছি, তার ফর্মুলা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, সেটা আমরা লিখে দেবো। সো দিস ইজ মাই a and this is my b, so it will be a plus b a minus b। এবার a little bit of calculation, আমরা এইটাকে ইনভলভ করবো না ক্যালকুলেশনে, শুধু নাম্বারগুলোকে ইনভলভ করবো। x প্লাস এখানে যদি 2 এলসিএম হয় it will be 5 plus 1, এখানে x প্লাস এখানেও 2 এলসিএম হলে it will be 5 minus 1, তাহলে এখানে দাঁড়াচ্ছে x প্লাস এখানে 5 আর একে 6, 6/2 মানে হচ্ছে 3, so it is x plus 3 and এখানে হচ্ছে x প্লাস এখানে 5 minus 1 means 4, 4/2 is 2, তো ফাইনাল আনসার is x plus 3 into x plus 2। এই অঙ্কটাকেও একই মেথডে করতে বলা হয়েছে। ওই মেথডে করতে গেলে এখানে এক্স স্কোয়ারের সাথে যে সহগটা সেটাকে আমাকে আগে সরাতে হবে। ওই প্রসেসটা তখনই অ্যাপ্লিকেবল হবে যখন এক্স স্কোয়ারের সহগ 1 থাকে। এখানে এক্স স্কোয়ারের সহগ আছে 3, এক্স স্কোয়ারের সহগটাকে আগে সরাতে হবে। আমি পুরো এক্সপ্রেশনের প্রত্যেকটা টার্মকে যদি 3 দিয়ে ডিভাইড করি, 3x স্কোয়ার বাই 3, 3 ক্যান্সেল আউট হয়ে এটা হয়ে গেল এক্স স্কোয়ার, এটা হবে -7x/3, এটা হবে 6/3 করলে -2। 3 দিয়ে পুরো এক্সপ্রেশনটাকে আমি ডিভাইড যেমন করেছি, পুরো এক্সপ্রেশনটাকে আমি সেরকম 3 দিয়ে মাল্টিপ্লাইও করে দিলাম, তাহলে আমার জিনিসটা ব্যালেন্সড রইলো। নাও এই যে স্ট্রাকচারটা আমি পেলাম সেখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট 1, ফলে এখানে আমি ওই একই প্রসেস অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখানে প্রথমে আমাকে কি করতে হবে, প্রথমে এই দুটো টার্মকে নিয়ে একটা হোল স্কোয়ার ফেলতে হবে। Now this is a square and this is 2ab term, মাঝখানে মাইনাস আছে, so it will be a square minus 2b plus b square, এই স্ট্রাকচারটা আসবে। a স্কোয়ারটা লেখা হয়েছে -2 into a into b টাকে এমন ভাবে লিখবো যাতে কিনা
টোটাল এই স্ট্রাকচারটা এটার সাথে ম্যাচ করে। তো এখানে এক্স চলে এসছে, 7/3 তো আমাকে রাখতেই হবে। 2টা এখানে আছে, আমি যদি 2টাকে নিচে ডিভাইড করে 3 এর সাথে গুণ হয় ওটা হয়ে গেল 6। তাহলে আমি যদি 7/6 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করি, দ্যাট মিনস 2ab, এই স্ট্রাকচারটা যদি এইভাবে লিখি তাহলে আমার এই স্ট্রাকচারটার ভ্যালু আসছে 7x/3। এক্স্যাক্টলি এই দুটো ম্যাচ করে গেছে এবং এর ফলে বিটা আমি পেলাম 7/6। সো আমি এরপর লিখবো 7/6 এর হোল স্কোয়ার অ্যান্ড দিস ইজ দ্য এক্সট্রা যেটা আমি এখানে ইন্ট্রোডিউস করলাম। এটা একসঙ্গে আমি ক্যান্সেলও করে দিচ্ছি, 7/6 এর হোল স্কোয়ার, এইটা আমার ছিল -2 লিখে দিচ্ছি। এই পর্যন্ত আমার একটা হোল স্কোয়ার হলো x মাইনাস 7/6 এর হোল স্কোয়ার। এই দুটো থেকে আমি মাইনাস কমন নিলাম, তাহলে ভেতরে পড়ে থাকবে কি, এই সাথে 7 স্কোয়ার মানে হচ্ছে 49, 6 স্কোয়ার মানে হচ্ছে 36, মাইনাস কমন নেওয়ার ফলে এটা হয়ে +2। এগেন মাইনাস কেন কমন নিলাম, বিকজ ফাইনালি আমাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এর একটা স্ট্রাকচার দেবো, মাঝখানে মাইনাসটা আমার দরকার। x মাইনাস 7/6 এর হোল স্কোয়ার, এই দুটো ক্যালকুলেট করলে কি আসছে, 36 ইজ দ্য এলসিএম, 49 প্লাস এখানে 36 টু দ্য 72। তো ফাইনালি কি আসছে, x মাইনাস 7/6 এর হোল স্কোয়ার মাইনাস 121/36। এই পোর্শনটাকে আমি লিখতে পারি 11/6 এর হোল স্কোয়ার, বিকজ 11 স্কোয়ার ইজ 121, 6 স্কোয়ার ইজ 36। নাও পুরো এক্সপ্রেশনটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এই স্ট্রাকচারে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেছে। এইবার ফ্যাক্টরাইজ করতে হবে। 3x মাইনাস 7/6, দিস ইজ a প্লাস দিস ইজ b অ্যান্ড a মাইনাস বি, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। এবার এটাকে ক্যালকুলেট করতে হবে। পজিটিভ টার্মটাকে একটু আগে এনে লিখছি, তাহলে ক্যালকুলেট করতে সুবিধা হবে। এটা আমি লিখছি 11/6 মাইনাস 7/6। এইখানে এই দুটো থেকে আমি মাইনাস কমন নিয়ে নিচ্ছি, x মাইনাস যদি কমন নিই ইট উইল বি 7/6 প্লাস 11/6। এখানে 6 এলসিএম হলে 11 মাইনাস 7, এখানে 6 যদি এলসিএম হয় 7 প্লাস 11, x প্লাস 11 মাইনাস 7 মিনস 4, 4/6, x মাইনাস এখানে 18/6 আসছে। এখানে কাটাকাটি হয়ে 2/3 আসবে, এখানে 3 চলে আসবে। যে এক্সপ্রেশনটা হলো এটাকে এইভাবে রেখে দিল, আনসারটা রাইট হবে। বইয়ের উত্তরের সাথে এটা ম্যাচ করবে না, বিকজ বইতে এই 3টাকে এটার সাথে মাল্টিপ্লাই করে তারপর দেখিয়েছে, সেটাও করা যেতে পারে। এটাকে যদি মাল্টিপ্লাই করি 3টা জাস্ট এটা এই পোর্শন 3 ইন্টু এইটা ইন্টু এইটা কন্টিনিউয়াস প্রোডাক্ট আছে, 3টাকে আমি যে কোনো একটার সাথে মাল্টিপ্লাই করতে পারি। এখানে যদি একটা ফ্র্যাকশন টার্ম আছে এবং তার তলায় 3 আছে, এটা মাল্টিপ্লাই করলে এই ফ্র্যাকশন টার্মটা থাকবে না, সেই কারণে সম্ভবত 3টাকে মাল্টিপ্লাই করে লিখেছে। না মাল্টিপ্লাই করে লিখলেও এই আনসারটা কারেক্ট। এটা মাল্টিপ্লাই করলে it will be 3x, এটার সাথে 3 মাল্টিপ্লাই করলে 2, 3x plus 2, x minus 3। বইয়ের অ্যান্সার আছে এইটা। এটাও লেখা যেতে পারে, এটাও লেখা যাবে, দুটোই ইকুয়ালি কারেক্ট। আজকের ভিডিওর লাস্ট সাম হচ্ছে এইটা। এই অঙ্কটাও একইভাবে করতে হবে। এই কোএফিসিয়েন্ট যেটা আছে সেটাকে আমাকে প্রথমে কোএফিসিয়েন্টটাকে সরাতে হবে। 3 দিয়ে আমি সবকটাকে ডিভাইড করে দিই, তাহলে এটা হলো a স্কোয়ার, এটা হলো 2/3 ইন্টু a, দ্যাট মিনস 2a/3, এটা হবে 5/3। যেহেতু সবকটাকে 3 দিয়ে ডিভাইড করেছি পুরো এক্সপ্রেশনের প্রত্যেকটা টার্মকে, তাহলে ব্যালেন্স করার জন্য পুরো এক্সপ্রেশনটাকে আমাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু এইখানটা যদি দেখি এই টার্মটা 2ab, এখানে আছে 2a/3, আমি যদি এখানে 1/3 লিখি, অ্যাকচুয়ালি 2a/3টা এখানে অলরেডি 2ab টার্ম হিসেবে দেওয়া আছে, তাহলে 1/3টা হয়ে যাচ্ছে আমার b। আমি a স্কোয়ার করলাম, তারপর 2 ইন্টু a ইন্টু b বলে যে টার্মটা লিখলাম সেই টার্মটা হচ্ছে অ্যাকচুয়ালি 1/3। এইটা আমি লিখতে হবে টু ব্যালেন্স দিস টার্ম, দিস ইজ অ্যাকচুয়ালি 2a/3, দ্যাট মিনস এইটা অ্যাকচুয়ালি 2ab টার্ম হিসেবে দেওয়া আছে। সো 1/3 ইজ আওয়ার b। We have to write 1/3 a whole square, মানে b স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট লাগবে, b স্কোয়ার। এটা ছিল না, এটাকে ক্যান্সেল আউট করে দেবো, মাইনাস করে দেবো, 1/3 এর হোল স্কোয়ার মাইনাস হলো, আর মাইনাস 5/3টা ছিল। এবার এই পোর্শনটা হোল স্কোয়ার, a মাইনাস 1/3 এর হোল স্কোয়ার, এই দুটো থেকে মাইনাস কমন নিলে 1/9, 1/3 হোল স্কোয়ার মিনস 1/9 প্লাস 5/3। a মাইনাস 1/3 এর হোল স্কোয়ার মাইনাস এই দুটো যোগ করলে হচ্ছে 9 LCM 1 প্লাস 3 5 15, a মাইনাস 1/a হোল স্কোয়ার মাইনাস 16/9
এটাকে 4/3 এর হোল স্কয়ার হিসেবে আমি লিখতে পারবো। সো a স্কয়ার মাইনাস b স্কয়ার স্ট্রাকচার পেয়ে গেলাম। তাহলে 16/9 কে আমি 4/3 হোল স্কয়ার লিখলাম। নাও a স্কয়ার মাইনাস b স্কয়ার এই স্ট্রাকচার পেয়ে গেছি, দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা হয়ে গেছে। তাহলে ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেবো, a প্লাস b ইন্টু a মাইনাস b। দিস ইজ a প্লাস b a মাইনাস b। পজিটিভ টার্মটা আমি আগে নিয়ে আসছি সুবিধার জন্য, 4/3টা আগে লিখছি, -1/3টা পরে লিখছি। আর এখানে এই দুটো জায়গা থেকে আমি মাইনাস কমন নিয়েছি এই দুটো ফ্র্যাকশন থেকে। সো ইট উইল বি 1/3 প্লাস 4/3। এখানে 3 এলসিএম হলে উপরে আসছে 4 মাইনাস 1, এখানে 3 এলসিএম হলে উপরে আসছে 1 প্লাস 4। 4 minus 1 is 3, so 3/3 is 1. তো এখানে ভেতরে আসছে a plus 1 আর এখানে আসবে a minus, এখানে 4 plus 1 5, 5/3। এইভাবে আনসারটাকে রেখে দেওয়া যেতে পারে। বইতে যেভাবে আছে, বইতে এই টার্মটার সাথে 3 কে মাল্টিপ্লাই করেছে। এগেন এখানে যে ফ্র্যাকশনটা আছে তার তলায় 3 আছে, মাল্টিপ্লাই করে ফ্র্যাকশনটা থাকবে না। এইটাও রাইট এবং বইয়ের আনসার যেটা দেওয়া আছে সেটাও রাইট। তাহলে a plus 1 এর সাথে মাল্টিপ্লাই না করে আমি যদি এই টার্মটার সাথে 3টাকে মাল্টিপ্লাই করি, ইট উইল বি 3a minus 5/3 into 3, 3 কেটে যাবে 5। সো এইটাও আনসার হতে পারে, এইটাও আনসার হতে পারে। এইটা আজকের ভিডিওর লাস্ট সাম। আজকের ভিডিওতে বেশ কটা কঠিন কঠিন অঙ্ক আমরা করলাম। তোমরা বারবার কিন্তু ভিডিওটা দেখবে, বারবার যেখানে অসুবিধা হচ্ছে বারবার দেখলে আশা করি জিনিসটা ক্লিয়ার হবে। এবং শুধু দেখলে হবে না, বারবার নিজে হাতে করে প্র্যাকটিস করতে হবে। আর এই সিরিজের ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা বন্ধু বান্ধবদের রেকমেন্ড করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো। এবং তোমরাও এই ভিডিওগুলো বারবার দেখো, লাইক করো এবং কমেন্ট করে জানিও যে আর কোন বিষয়ে ভিডিও তোমরা দেখতে চাও।